এই জন্য ভালো লোকের সঙ্গী হতে হবে। সঙ্গী যদি খারাপ হয়, আপনার সন্তান খারাপ হবে, আপনি নিজে খারাপ হবেন। আপনার ছেলে মেয়ে, এই যে বাচ্চাদেরকে আমরা স্কুলে পাঠাই, মাদ্রাসায় পাঠাই, খেয়াল রাখতে হবে আপনার সন্তান কার সাথে যাচ্ছে, সে কার সাথে সময় দিচ্ছে, এতটুকু খেয়াল গার্ডিয়ানকে করতে হবে। এবং বাসায় যে মোবাইল ফোন ইউজ করতেছে, আপনার মোবাইল নিয়ে সে আলাদা গ্রুপ খুলে চ্যাটিং করতেছে, খারাপ কিছু দর্শন করতেছে, সারা রাত সে ঘুমায় না, কম্বলের নিচে মোবাইল চালাচ্ছে, আকাশ মিডিয়ে ঘুরতেছে, এটা আপনাকে খেয়াল করতে হবে। এটা খেয়াল করতে হবে, জীবন ধ্বংস হয়ে যাবে। একজন মুমিনের দুনিয়াতে চাওয়া পাওয়া কি? তার স্ত্রী, তার পরিবার, তার ছেলে মেয়ে আল্লাহর পথে থাকবে। আপনার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু চরিত্র খারাপ, আপনাকে কোনোদিন সে বুঝবে না, আপনার সে লালন পালন করবে না, আপনার দেখভাল করবে না, আপনি বুড়ো হয়ে যাবেন, বাসায় পড়ে থাকবেন, আপনার সে খোঁজ খবরও নেবে না। সন্তান যদি মানুষের মতো মানুষ হতে পারে, তার ভেতরে যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে সে বাবা মাকে কোনোদিন ফিরে দিতে পারে না। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা 12 নম্বর দোয়া। এটা ঈমানদার মুমিনের 12তম বৈশিষ্ট্য, ইবাদুর রহমানের 12তম বৈশিষ্ট্য, যে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমার ছেলে মেয়ে পরিবার এদেরকে তুমি মুত্তাকি বানায় দাও, আর মুত্তাকিদের ইমাম তুমি আমাকে বানায় দাও। একটু জায়গা দেন, বসুন, ওখানে বসুন। তো এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, তার এই বক্তব্যটা সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী উল্লেখ করেছেন। লাইসা শাইউন আকাররা লিআইনিল মুমিন আইয়ারা যাওজাতাহু ওয়া আওলাদাহু মুতিঈনা লিল্লাহ। লাইসা শাইউন আকাররা লিআইনিল মুমিন ইল্লা আইয়ারা যাওজাতাহু ওয়া আওলাদাহু মুতিঈনা লিল্লাহ। একজন মুমিনের নিকট এর চাইতে চক্ষু শীতলকারী বস্তু দুনিয়াতে কিছুই হতে পারে না, যে সে তার ছেলে মেয়ে স্ত্রী পরিবারকে দেখবে মুতিঈনা লিল্লাহ, আল্লাহর আনুগত্যের মাঝে, আল্লাহর আনুগত্যের মাঝে। আপনি আপনার ছেলেকে পাইলেন ভালো চাকরির মাঝে, এটা আপনার চক্ষু শীতলকারী বস্তু নয়। আপনি আপনার সন্তানকে দেখলেন সে মাস্টার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, না, এটা চক্ষু শীতলকারী নয়। চক্ষু শীতলকারী সন্তান ওই সন্তানই হবে যে মুতিঈনা লিল্লাহ, আল্লাহর আনুগত্যের মাঝে থাকে, যে না আযান ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে, নামাজ পড়বে, তার দায়িত্ব কর্তব্য দুনিয়াবী কর্মকাণ্ড পরিত্যাগ করে সে মসজিদের পারে ছুটে যাবে, মুতিঈনা লিল্লাহ। সেই সন্তান হবে তোমার মুমিনের জন্য চক্ষু শীতলকারী সন্তান। হ্যাঁ, আপনার ছেলে চাকরি করবে, অনেক কিছু করবে, হালাল রোজগার করবে, এটা অবশ্যই সবাই কামনা করে, কিন্তু বড় কামনা, বড় কামনীয় হবে ওইটা যে আপনার আমার সন্তান যেন মুতিঈনা লিল্লাহ, আল্লাহর আনুগত্যশীল হয়। বাচ্চারা তো এখন ফজর নামাজ ভুলে গেছে, ফজরের সময় তাদেরকে আর জীবিত খুঁজে পাওয়া যায় না, বিছানার সমান হয়ে যায়, এরকম একটা অবস্থা। আমি আমার কথা বলি, ছোটবেলায় আমাদের বাড়িতে কি পরিবেশ ছিল, ফজর না তাহাজ্জুদের আওয়াজ আমরা শুনতে পেতাম। শেষটাতে পুকুর ছিল, টিউবওয়েলের অভাব ছিল, সে সময় পুকুর ছিল, পুকুর পাড়ে পানির কলকলে আওয়াজ শুনতে পেতাম যে তারা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উজু করছে। আমরা দৌড়ে গিয়ে উজু করছি, উজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছি। কিন্তু এখন বাচ্চারা দেখ দূরের কথা, বাচ্চারা বাবা মারাও তারা তাহাজ্জুদ নামাজ পড়তে চায় না। কিভাবে মুতিঈনা লিল্লাহ হবে, আল্লাহর আনুগত্যশীল কিভাবে হবে?